এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শিলা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে। আশা করি তোমরা যে যেখান থেকে সবাই দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের দয়ায় ভালো আছি। দেখতে পাচ্ছ, আজকে টাইটেল দেখে বুঝতে পেরেছো কী রান্না হবে। আলু কেটে নিয়েছি, আর এই যে ঝাল ভিজিয়ে রেখেছি, সব কিছু কুটে রেখেছি। এই যে শিলে বাটবো, চুই ঝাল দিয়ে আলুর দো পেঁচা করবো। এই যে এতে 2 কেজি পরিমাণ আলু কেটে নিয়েছি, যে সুন্দর করে কেটে নিয়েছি। আর সব কিছু আমি এখন শিলে বেটে নেব, কারণ শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো মাংস কিংবা আলুর দো পেঁচা রান্না করলে অনেক মজা লাগে। আর তারপর আবার মাটির চুলায়। এই যে আলুটা আমি ধুয়ে সুন্দর করে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, আর মশলাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। তোমরা সম্পূর্ণ ভিডিও তোমার সাথে থাকো। আর এই যে বাটিতে দেখতে পাচ্ছ চর্বি সহ মাংস নিয়েছি খাসির, কারণ চর্বি দিয়েই দো পেঁচা রান্না করা হয় বেশি। তা আমি একটু চর্বি আছে, একটু মাংস আছে। আর এই যে সাথে তো বিখ্যাত সেই দেশি চুই ঝাল, যেটা দিয়ে রান্না করলে জমে যাবে একদম। দেখো, আর সাথে থাকো পুরো ভিডিওতে, রান্নাটা শিখে নাও। দেখো, এই যে চুলাতে একটা কড়াই দিয়ে দিয়েছে, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আর দো পেঁচা রান্না করতে গেলে একটু তেলই বেশি লাগে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, জিরা মশলা সব কিছু একসাথে দিয়ে দেব। এবার মশলাটা সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থাকো, রান্নাটা শিখে নাও। কারণ খুলনার বিখ্যাত চুই ঝাল, দেশি চুই ঝালটাও আবার দিয়ে আমি আলুর দো পেঁচা রান্না করছি, সাথে খাসির মাংস চর্বি, কারণ অনেক মজা হবে এতে। খেতে তো ভারী টেস্ট। আর তোমরা আমার কথা বিশ্বাস না হলে বাড়িতে একবার ট্রাই করে দেখো রান্না করে, আর কমেন্টে জানিয়ে কেমন লাগে। মশলাটা সবগুলো মিশিয়ে নিয়ে এতে লবণ, হলুদ সব কিছু পরিমাণ মতো দিয়ে নেবো, তোমরা দেখে নিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও যদি আমি ছাড়ে তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এই যে আমি এবার মশলাটা সব কিছু দেওয়া হয়ে গেছে, তেলের পরে সুন্দর করে কষিয়ে নেব। তোমাদের কাছে বারবার আমি অনুরোধ করেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, দেখে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে আলুর দো পেঁচা রান্নাটা শিখে নেবে, সাথে খাসির মাংস চর্বি। আসলে খেতে অনেক মজা লাগে। আর আমাদের এদিকে সবসময় চুই ঝাল পাওয়া যায়, খুলনা যশোরের দিকে সবসময় চুই ঝাল পাওয়া যায়। চুই ঝাল দিয়ে আমরা গরুর মাংস, যে কোনো মাংসই কিনা সব কিছুতে ব্যবহার করি, খেতেও অনেক টেস্ট হয়। আর এই যে চুই ঝালটা দেখতে পাচ্ছি, এটা আমাদের বাড়ির চুই ঝাল, কিন্তু দেশিটা, খেতে ভারী টেস্ট। এই যে আমি সেই চর্বি সহ মাংসটুকু দিয়ে দিলাম, আর দিয়ে এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেব, কারণ এটা খাসিরটা তো, খাসির মাংসে একটা গন্ধ লাগে, তাই এটা ভাজি কষানো দিয়ে নেব, সে গন্ধটা যাতে দূর হয়ে যায়। খাসির মাংস অনেকেই খায় না, গন্ধ বের হয় তার জন্য। কিন্তু আমি যেভাবে রান্না করি, কিন্তু সেভাবে রান্না করলে খাসির মাংস গন্ধ বের হয় না। তোমরা যদি চাও পরবর্তী কোনো ভিডিওতে আমি খাসির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করব। এই যে আমি এবার দিয়ে দেবো দেশি চুই ঝাল, মাংসের ভিতর দিয়ে দিয়েছি এই চুই। আমি কিন্তু অনেকগুলো চুই ঝাল নিয়েছি, কারণ আলু 2 কেজি তো। এটা অনেক 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 মজা লাগে, তোমরা না খেলে আসলে বিশ্বাস করতে পারবে না। যে আমি এটা সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে। যে দেখো কত সুন্দর কালার হয়েছে, আর কষানোটা কিন্তু দারুণ হয়েছে। আমি কিন্তু প্রায় মাংস রান্না করতে গেলে চুই ঝালই ব্যবহার করি। এই যে এবার আলুটা দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। আমি কিন্তু মাঝেও একটা ভিডিও ছেড়েছিলাম এই আলুর দো পেঁচা রান্নাটা,
সেটা কিন্তু অন্য আর এক রকমভাবে রান্না করেছিলাম। আর আমার মনে হয় সেটার থেকে এটা আরও বেটার, আরও সুন্দরভাবে রান্না করেছি, আরও মানে আরও টেস্ট হবে, কারণ এতে বেশি চুই ঝাল ব্যবহার করেছি দেশিটা। আর খাসির চর্বি সহ মাংস, চর্বি দিয়ে দো পেঁচা রান্না করলে একটা মজা লাগে, তার ভিতরে অল্প একটু যদি মাংস হয় তাহলে আরও মজা লাগে। তোমরা আমার এই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে, তাহলে শিখতে পারবে কখন কী দিয়ে কী করেছি আমি এই আলুর দো পেঁচা রান্না করতে। আমি এই আলুটা বেশিক্ষণ ধরে কষিয়ে নেব, কারণ যত আলুটা কষাবো তত টেস্ট হবে। যে আলুটা আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আসলে মাটির চুলায় রান্না, তারপরে দেশি চুই ঝাল দিয়ে সাথে খাসির মাংস চর্বি দিয়ে আলুর দো পেঁচা রান্না করছি, খেতে অনেক অনেক মজা লাগবে। আসলে একটু মোবাইলটা নড়ছে, কারণ আমি আমার কোনো ক্যামেরা ধরার কোনো লোক নেই আজকে বাসায়, তাই আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখো আর কমেন্টে জানিও। এই যে আমি বেশি সময় ধরে কষিয়ে নিচ্ছি, যত কষাবে তত ভালো লাগবে। তোমরাও যদি বাসায় রান্না করো তাহলে কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নেবে। অনুষ্ঠানে রান্না করতে গেলেও কিন্তু এরকমভাবে কষিয়ে নে। আসলে এক হাত দিয়ে রান্না করলে এক হাত দিয়ে মোবাইলটা ধরলে এরকম একটু নড়বে, সেটা তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, টেনে টেনে দেখবে না, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, এডিট করতে গেলে, তাই তোমরা সম্পূর্ণ দেখবে। আর লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার আমার কিন্তু কষানো প্রায় শেষের দিকে পানি দিয়ে দিচ্ছে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দেব, পরিমাণ পানি লাগে, কারণ আলুটা সিদ্ধ হয়ে একদম একটু গলে গলে যাবে, তা না হলে কিন্তু আলুর দো পেঁচা রান্না খেতে ভালো লাগে না। দেখো আমি কিন্তু এতে আরও পানি দিব। যে দেখো কিন্তু এতে আরও পানি দিয়ে দিলাম। এবার জাল দিতে থাকবো। দেখো আমার আলুর দো পেঁচাটা কীরকম হয়েছে, কালারটা দেখো। আসলে আমাদের এখানে বাতাস হচ্ছে, তার জন্য দেখা যাচ্ছে না। একদম তেলের ঝোল উঠে যাবে তখনই নামাবো। আর এর ভিতরে লবণটা একবার চেখে দেখবো, কারণ আলুতে লবণ না গেলে ভালো লাগে না। আমার প্রায় শেষের দিকে, এই যে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। তাই অনুরোধ রইল তোমাদের কাছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর লাইক কমেন্ট এবং শেয়ার করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছায়। আর কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।